আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আব্দুল্লাহ ইনকিউবেটর থেকে একটি মেশিন নিয়ে আসছি ডিম থেকে বাচ্চা ফোটানো। আমাদের ভিডিও যারা দেখেন তারা অনেকে কমেন্ট করছেন, অনেকে ফোন করে বলেন যে ভাই কম টাকার মধ্যে একদম ছোট একটি ইনকিউবেটর এবং আমি ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করতে পারি এবং টাকার পরিমাণটা সবার নাগালে রাখার জন্য আমি একটি ইনকিউবেটর করছি। সেটা হচ্ছে মাত্র 1300 টাকায় একটি ইনকিউবেটর আপনাদের জন্য তৈরি করেছি। যে ইনকিউবেটরটিতে আপনি যে কোনো হাঁস, মুরগি, টার্কি, তিথি, কোয়েল, কবুতর সকল ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন এবং 1300 টাকায় আপনি 50টি ডিম পর্যন্ত দিতে পারবেন একসঙ্গে। এবং চাইলে আপনি আজকে 10টা ডিম দিলেন 50টা ডিমের মেশিনে এবং আবার 5 দিন পরে আবার আপনি 20টা দিলেন, এরপরে আবার 5 দিন পরে 20টা দিলেন। এভাবে আপনি 3টা 4টা ধাপে ধাপে ডিম বসাতে পারবেন একটি 50 ডিমের মেশিনে। যে মেশিনটি হচ্ছে আমার সামনে একটি মেশিন। এই মেশিনটিতে যে কোনো ডিম 50টি দিতে পারবেন এবং মেশিনটির দাম মাত্র 1300 টাকা। এই মেশিনটি সম্পর্কে আমি দেখাবো এবং এই মেশিনটিতে কিভাবে ডিম থেকে বাচ্চা ফোটানোর নিয়মগুলো আপনার পালন করতে হবে সেই বিষয়গুলো সম্পূর্ণ দেখাবো। ইনকিউবেটর কেনার আগে আপনার ইনকিউবেটর সম্পর্কে জানতে হবে। একটি ইনকিউবেটরে সঠিক বাচ্চা ফোটার আগে আপনার জানতে হবে যে ইনকিউবেটরটা কিভাবে ব্যবহার করতে হয়। অনেকে ভাবেন যে কোনো বাজারের ডিম কিনলেই মনে হয় ডিম থেকে বাচ্চা আসবে, না। একটি ডিম হতে হবে নির্দিষ্ট আকারের এবং সঠিক ডিম হতে হবে। যেমন এটা একটা ফলস প্লাস্টিক ডিম, একটি নির্দিষ্ট আকারের ডিম হতে হবে। ডিম 3 ধরনের হয়, একদম ছোট হয়, অনেক ডিম বাঁকা হয়, একটা ডিম হয় আপনার বাঁকাও হয় না, মিডিয়াম সাইজ হয়। এরকম নির্দিষ্ট সঠিক ডিম নিতে হবে। আপনার ডিম ফোটানোর জন্য খামারের সঠিক ডিম নিতে হবে। ফাটা ডিম নিতে পারবেন না, বা দীর্ঘদিন যেমন 10 দিন 15 দিন হয়ে গেছে, এই গরমে 10 থেকে 15 দিনের ডিম ইনকিউবেটরে দেওয়াটা ঠিক না। ফ্রিজে আপনি ডিম 10 থেকে 15 দিন নরমালে রেখে আপনি দিতে পারেন। অনেকে ফ্রিজে ডিম রাখেন ডিম ইনকিউবেটরে দেওয়ার জন্য, আপনি 10 থেকে 15 দিন রেখে আপনি ফ্রিজে দিতে পারবেন। সেটাও অন্তত 6 থেকে 8 ঘন্টা আগে ইনকিউবেটরে দেওয়ার আগে ফ্রিজ থেকে বের করে বাহিরে রাখতে হবে, এরপরে আপনি ইনকিউবেটরে দিতে পারেন। আর এই গরমে বাহিরে ডিম রেখে সর্বোচ্চ 7 দিনের মধ্যে ইনকিউবেটরে ডিম বসাবেন। এর পরের ডিমগুলো কখনো বসাতে হয় না, তখন কারণ গরমের কারণে ডিমের ভিতরে বোরন সৃষ্টি হয়ে যায়। তখন অনেকে বলে থাকেন যে ভাই ডিম ইনকিউবেটরে দেওয়ার পরে আমার ডিমে বাচ্চা আসে এবং মারা যায় ছোট থাকতে। তো হয় কি, এই ডিমে গরমে বাচ্চার বোরন সৃষ্টি হয়। সেই ডিমটা যখন ইনকিউবেটরে যায় তখন তাপমাত্রাটা 2 রকমের হয়। ইনকিউবেটরে একরকম তাপমাত্রা ছিল, ডিমটা যখন বাইরে ছিল তখন আর এক রকম। তখন এই ডিমে বোরনের উপর একটা এফেক্ট সৃষ্টি হয়, সেক্ষেত্রে ভিতরের বোরনটা মারা যায়। তখন মাস শেষে সে দেখতে পায় যে তার বোরন মারা গেছে, ভিতরে বাচ্চা সৃষ্টি হয় না। এই কারণে ডিমের বোরন মারা যায়। অনেকে আরেকটা ভুল করেন, সেটা হচ্ছে ইনকিউবেটরে ডিম দেওয়ার আগে আপনারা যখন ডিম দেন তখন ভাঙা ফাটা চেক করেন না এবং সাইজটা চেক করতেছেন না। ডিম ভাঙা ফাটা দেওয়া যাবে না কখনো। এগুলো অনেকে দিয়ে দেন, মাস শেষে দেখেন বোরন মারা গেছে। আবার অনেকে ডিম দেওয়ার পরে 1 সপ্তাহ পরে ডিমের ক্যান্ডেলিং করতে হয়, যে এই ডিমটার উপরে চোখাংশ নিচের দিকে থাকবে, উপরে গোল অংশে অন্ধকারে লাইট মেরে দেখতে হয় যে এই ডিমটা বোরন আসছে কিনা। একটি খামারে 1 সপ্তাহ ডিমের মধ্যে দেখা যায় 5টা 6টা ডিমে বোরন থাকে, 2টা ডিমে বোরন থাকে না। কখনোই 7টা ডিমে 7টায় বোরন সৃষ্টি হয় না। 1 সপ্তাহ ডিমের আপনার একটা মুরগি 7টা ডিম পারবে, তার মধ্যে 5টা ডিমে বোরন আসে, 2টা ডিমে বোরন আসে না। তো এই ডিমগুলো আপনার 1 সপ্তাহ পরে ইনকিউবেটরে দেওয়ার পরে চেক করে বের করতে হয়। এই ক্যান্ডেলিং বলা হয়। এই ক্যান্ডেলিং 1 সপ্তাহ পরে ইনকিউবেটর থেকে ডিম বের করে চেক করে যেগুলো বোরন থাকে ওগুলো রাখতে হয়, যেগুলো থাকে না ওটা বের করে নিতে হয়। না হলে আপনি যদি বোরন যেটা নাই ওই ডিমটা যদি রাখেন ইনকিউবেটরে, তাহলে একটা প্রবলেম সৃষ্টি হয়। সেটা হচ্ছে এই যে ডিমটা বোরন ছাড়া থাকে ওই ডিমটা 10 দিন যাওয়ার পরে, এই গরমে 10 দিন 15 দিন যাওয়ার পরে পচে এটার ভিতর পোক এবং দুর্গন্ধ সৃষ্টি হয় এবং জীবাণু তৈরি হয়। এই জীবাণু থেকে যে কয়টা ডিমে বোরন আসছে বা বাচ্চা সৃষ্টি হয়েছে, ওই একটা ডিম থেকে আরো 5টা ডিমের বোরনগুলোকে মেরে ফেলে। তখন
হয় কি যে আপনার ইনকিউবেটরে সকল ডিমেই সমস্যা সৃষ্টি করে একটি পচন ডিম থেকে। তো অবশ্যই ইনকিউবেটরে 1 সপ্তাহ পরে ডিম ক্যান্ডেলিং করে পচন ডিমগুলো বা মানে যেটা বাওয়া ডিম বের করতে হয়, না হলে মাস শেষে দেখা যায় এই বিভিন্ন কারণে ইনকিউবেটরের ডিমের ভিতরে বাচ্চা মারা যায়। আরেকটি কারণে মারা যায় সেটা হচ্ছে অক্সিজেনের অভাবে বা ডিমের বোরনের বাচ্চা মারা যায়। এটা হচ্ছে আপনার যেমন আমরা ইনকিউবেটরে যেটা ভেন্টিলেশন করেছি, যেমন এই ইনকিউবেটরটা এই একটা ছিদ্র আছে, এই একটা ছিদ্র আছে এবং এখানে একটা ছিদ্র আছে, এই সামনে একটা ছিদ্র আছে, এগুলো অক্সিজেনের জন্য। একটি ইনকিউবেটরে সবথেকে জরুরি হচ্ছে অক্সিজেন। যদি অনেকে কি করেন এই অক্সিজেনের অপশনগুলো বন্ধ করে দেন ভুলবশত, তো এই অক্সিজেনের কারণে বোরন মারা যাবে। এবার আসি ইনকিউবেটরে অনেকের ধারণা ভাই তাপমাত্রা কম বেশি বা আর্দ্রতা কম বেশির কারণে বাচ্চা মারা যায়। আসলে কি আমাদের বাংলাদেশের যে একটা তাপমাত্রা, এই তাপমাত্রা যে পরিমাণে কমে, যেমন আপনার হচ্ছে যদি 25 বলেন, 25 তাপমাত্রা দিয়েও আপনি ইনকিউবেটর থেকে ডিম বের করতে পারবেন। মেশিনটা বন্ধ করে রাখলেন, আটকায় দিলেন, তাতেও যদি তাপমাত্রা কমে 25ও আসে তাতেও ইনকিউবেটর থেকে বাচ্চা বের হয়। আবার যদি আপনার ইনকিউবেটরের তাপমাত্রা 38.5ও চলে যায় তাতেও আপনার বাচ্চা বের হবে। এতো হয় কি বাচ্চা আগে বা পরে বের হয়, 2 দিন আগে বা 1 দিন পরে, এরকম আপ ডাউনে বের হয়। তাপমাত্রা কম বেশি থাকলে ডিমের বোরনের বাচ্চা আগে পরে বের হয়, কিন্তু তাপমাত্রা 38 পাশে গেলেও ডিম থেকে বাচ্চা বের হবে এবং 25-এ কমে আসলেও ডিম থেকে বাচ্চা বের হয়। তাপমাত্রা সমস্যার ক্ষেত্রে কম বেশি হলে বাচ্চা দেরিতে বা আগে বের হয়, কিন্তু বাচ্চা মারা যাওয়ার হার খুব কম থাকে। আর একটা সমস্যা, অনেকেই আমরা ইনকিউবেটরের তাপমাত্রার গুরুত্ব না দিয়ে আমরা সবসময় গুরুত্ব দিই আর্দ্রতার দিকে। আর্দ্রতা সম্পর্কে অনেকে জানিই না যে আর্দ্রতা কেন ব্যবহার করা হয়। আর্দ্রতা আসলে একটি জলীয় বাষ্পকে বলা হয়। এই ডিমের ভিতরে পানির মতন জেল থাকে, যে জেলটা একটি নির্দিষ্ট ডেটের মধ্যে শুকাতে হয়। বেশি শুকালে ডিমের বাচ্চা ছোট হয়ে যাবে এবং তার আকার ইঙ্গিত সঠিকভাবে হবে না। তাই আর্দ্রতার পরিমাণটা ঠিক রেখে বাচ্চাটাকে সঠিকভাবে গঠন সৃষ্টি করা হয়। তো এই কারণে ভিতরে পানিটা যেন না শুকায় যায়, এর কারণে পানি দিয়ে রাখা দরকার হয়। বাইরের কান্ট্রিতে বেশিরভাগই পানি বড় বড় মেশিনগুলোতে পানি দিয়ে রাখলেই হয়, তারা আর্দ্রতার দিকে অতটা ফলো করে না। ম্যানুয়াল মেশিনগুলোও তারা পানি দিয়ে বাটিতে রাখে। আর আমরা বাঙালিরা কি করি, পানি দিছি, তাপমাত্রা ঠিক আছে কিনা, মেশিন অফ হয়ে আছে কিনা, এগুলো না দেখে আমরা আর্দ্রতা নিয়ে দিন রাত পার করে দিই। আমাদের ফোন দিয়ে ভাই আর্দ্রতা ঠিক রাখতে পারতেছি না। আমাদের বাংলাদেশে আর্দ্রতা কখনোই আপনি ঠিক রাখতে পারবেন না, এটা কখনো বেশি কখনো কম থাকে, কারণ আমাদের আর্দ্রতার পরিমাণটা কম বেশি আপ ডাউন হয়। একটা কথা মাথায় রাখবেন, আপনার শীতকাল আসলে আর্দ্রতা কমে যায়, গরম আসলে আর্দ্রতা বেশি থাকে। এই প্রবলেমটা সবাই ফেস করে। তো আর্দ্রতার দিকে গুরুত্ব দিবেন। প্রথম পর্যায়ে দেখা যায় 55 থেকে শুরু করে 65-র ভিতরে আর্দ্রতা থাকলেই হবে। যদি দেখেন এর কম থাকে তাহলে আমাদের ভিতরে একটা বাটি দেওয়া থাকে, এই বাটিতে পানি দিয়ে দিলেই হয়, আর কোনো কিছু করতে হয় না। মানে পানি আছে মানে বোরনের ভিতর আপনার পানিটা কখনো শুকাবে না, তো সেক্ষেত্রে পানি দেওয়াটাই দরকার। এই হচ্ছে আর্দ্রতা। আর শেষ পর্যায়ে আপনি যদি ফার্টিলিটি ভালো পাওয়ার জন্য একটু স্প্রে করে দেওয়া যায়, পানির স্প্রে ডিমের উপরে করে দেওয়া যায়। মুরগির ডিম হলে 18 দিন পরে স্প্রে করতে পারেন, আর হাঁসের ডিম হলে 25 দিন পরে স্প্রে করতে পারেন, আর কোয়েল কবুতর 15 দিন পরে স্প্রে করতে পারেন। তাহলে হয় কি ডিমের ফার্টিলিটি ভালো থাকে, ডিমটা শুকনা থাকে, যাতে ভিজা ভিজা থাকে, বাচ্চাটা ফেটে সঠিকভাবে ডিম থেকে বেরোতে পারে। তো আমি অনেক কথা বললাম, আসলে এই কথাগুলো বলার কারণ অনেকে ইনকিউবেটর চালান বা ব্যবহার করতেছেন, এই সমস্যাগুলো ফেস করতেছেন। আসলে ইনকিউবেটরের সমস্যা কেন হয় এটা আপনার জানতে হবে। একটি ইনকিউবেটরে অনেকে চিন্তা করেন ভাই কারেন্ট গেলে বন্ধ থাকতে পারে কত সময়। একটি ইনকিউবেটর আপনি যদি বন্ধ করে রাখেন, যেমন এটাকে কোনো ব্যাকআপ দিব না, মেশিনটা যেমন 5-6 ঘন্টা চলছে, তারপরে কারেন্ট চলে গেছে, এরপরে মেশিনটা আপনি যদি 3 থেকে 4 ঘন্টা বন্ধও রাখেন তাহলে ইনকিউবেটরে কোনো সমস্যা হবে না। 3 থেকে 4 ঘন্টা বন্ধ রাখলে কোনো সমস্যা না, সেক্ষেত্রে আপনি মেশিনটা খুলতে পারবেন না, কখনো এভাবে মেশিনটা খুলতে পারবেন না। বন্ধ রেখে দিবেন, তাহলে 3 থেকে 4 ঘন্টা অনায়াসে মেশিনটা বন্ধ রাখা যায়। একটা কথা জানতে হবে, প্রতিদিন কারেন্ট যাওয়াটা ঠিক না, সপ্তাহে 2-3 বার গেল তাহলে মানা যায়।
যে 3-4 ঘন্টা করে সপ্তাহে 2-3 বার যায়। এখন প্রতিদিন যদি যায় সেক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। বেশিরভাগ গরমে সমস্যা হয় না, শীতে সমস্যা হয়ে থাকে। তো আমি বোঝানোর চেষ্টা করলাম। এখন আমি এতগুলো কথা বলছি, জানি না আপনাদের কেমন লাগছে বা খারাপ লাগতে পারে। আমি আপনাদের ভালোর জন্য কথাগুলো বললাম যে ইনকিউবেটর কেনার আগে এই বিষয়গুলো আপনার জানা খুব দরকার। তো এখন আমি দেখাতে চাচ্ছিলাম যে আমাদের এই কম টাকায় 1300 টাকায় একটি 50 ডিমের মেশিন যেটা আপনি পাচ্ছেন। বডিটা দিচ্ছি আমরা, এই যে বডিটা, এটা হচ্ছে ককশিটের 1-1.5 ইঞ্চি মোটা ককশিট, কম টাকার মধ্যে করছি। তারপরও চেষ্টা করছি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। এটার মধ্যে আমরা আগেই দিব আপনাদের আব্দুল্লাহ ইনকিউবেটরের একটি ইউজার ম্যানুয়াল। এখানে ইনকিউবেটরের ব্যবহার, নিয়মকানুন লেখা থাকবে। এই কাগজটিতে সম্পূর্ণ বিষয় A to Z সব কিছু পাবেন। এবং এই ইনকিউবেটরটাতে আর্দ্রতা বাড়ানোর জন্য একটি বাটি থাকবে। আর্দ্রতা যদি 55 থেকে 65 কম থাকে তাহলে পানি দিয়ে যে কোনো কর্নারে বা ফ্যানের নিচে রেখে দিবেন। এই মেশিনটিতে বিদ্যুৎ বিল আসে খুব কম। এটার ওয়াট হচ্ছে মাত্র 60 ওয়াটের একটি ইনকিউবেটর, মানে 100 ওয়াট ধরতে পারেন। এটা বিদ্যুৎ বিল আসে 50 থেকে 60 টাকা বিল আসতে পারে, কারণ ককশিট বডি 50 থেকে 60 টাকা বিল আসবে। এখানে আমরা ব্যবহার করি একটি 60 ওয়াটের লাইট। এই লাইটটি আমরা সাথে দিয়ে দিই। গাড়ির ঝাঁকিতে এটা কেটে যাইতে পারে, শুধু আপনাদের ওয়াট বোঝার জন্য লাইটটা সবসময় দিয়ে দিব। এই লাইটের পাশাপাশি তাপ সরিয়ে দেওয়ার জন্য থাকে একটি ফ্যান। এই ফ্যানটি অল টাইম চলতে থাকে যাতে এই লাইটের তাপটা সব দিকে সরাই দিতে পারে। এখানে দুইটা সেন্সর থাকে, একটা হচ্ছে তাপমাত্রা সেন্সর, এই যে এটা তাপমাত্রা, এটা আর্দ্রতা। তো এই দুইটা সেন্সর যেখানে আছে এখানেই থাকবে। কেউ এখানে পানিও লাগাবেন না বা এখানে ধরবেন না, যেরকম আছে এরকমই থাকবে। আর এই মেশিনটাকে বলা হয় সেমি অটো মেশিন, তাপমাত্রা অটো। তো ডিম এভাবে বসাইতে হয়, হাঁস মুরগি যেভাবে ডিম নিয়ে রাখে এভাবে ডিমগুলো আমি যেভাবে বসাইছি এভাবে বসাইতে হয়। এবং এই ডিমের 1 নাম্বার 2 নাম্বার দুইটা দাগ দিবেন। এখন এরকম দিয়ে দিবেন। আবার আপনি দিনে দেখা যায় সকালে একবারে 1 নাম্বার দিলেন, আবার দুপুরে আর একবার 2 নাম্বার দিয়ে দিবেন এরকম, আবার রাতে একবার 1 নাম্বার দিয়ে দিবেন। এই কাজটা 3 বার করলেই হয়, সকালে, দুপুরে, রাতে। 1 নাম্বারকে ঘুরিয়ে 2 নাম্বার দিবেন, আবার 2 নাম্বারকে ঘুরিয়ে 1 নাম্বার দিবেন। এই কাজটু আপনি যে কটা 50টা ডিম দিবেন এটা সকালে, দুপুরে, রাতে। এটা মুরগির ডিম হলে এভাবে 18 দিন ঘুরিয়ে দিবেন, আর হাঁসের ডিম হলে 25 দিন ঘুরিয়ে দিবেন, কোয়েল হলে 15 দিন ঘুরাই দিবেন। এই ঘুরানোর পরে আপনার কোনো আর কাজ নাই, আপনি হাতে আর কোনো কিছু করতে হবে না। শুধুমাত্র এই বাটির পানিটা, এই পানিটা তখন এই লাইটের নিচে নিয়ে আসবেন, আর কিছুই করতে হবে না। আর আপনি শেষের 3 দিন মানে ডিম ফোটার 18 দিন পরের থেকে মাঝে মাঝে একটু শুধু স্প্রে করে দিবেন, মানে 2 দিন, যেমন 19-20 এই 2 দিন হালকা করে ওই যে পানির স্প্রে গান দিয়ে স্প্রে করে দিবেন, হালকা করে, যে কোনো নর্মাল পানি দিলেই হবে। এবং এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোলিং করে। আমি আপনাদের যদি দেখাই মেশিনটা চালাইয়া। আমার এই মেশিনটা ব্যবহার হয় শুধুমাত্র কারেন্টে ব্যবহার হয়। এটাকে বলে কন্ট্রোলার। এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার। এটা হচ্ছে W3001 কন্ট্রোলার। অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করে যতটুকু তাপমাত্রা দরকার। এরপরে লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, যেমন 37.7 হলে লাইটটা বন্ধ হয়ে যাবে যতটুকু তাপ দরকার, আবার 37.2 আসলে লাইটটা আবার জ্বলে উঠবে। আর এ পাশে একটি মিটার আছে, এই যে বড় লেখাটা, এটা হচ্ছে আর্দ্রতা। এটা দেখে আপনি পরিমাপ করবেন যে 55 থেকে 65 ভিতরে প্রথম পর্যায়ে থাকবে 18 দিন পর্যন্ত, 18 দিন পরে আপনার থাকবে 70 থেকে 75 থাকে। তো এভাবে এই আর্দ্রতা পরিমাপ করবেন। তো আমি যদি এই মেশিনটা লাইন দিই, এখানে দেখেন কন্ট্রোলারটিতে তাপমাত্রা শো করতেছে, এখন আছে 31.6। এভাবে দেখতে হবে, এই যে পয়েন্টটা আমাদের সবসময় ফোনে বলতে হবে। আমরা যখন বলবো কত তাপমাত্রা দেখাচ্ছে, 31.9। এখন এটা আস্তে আস্তে বাড়তেছে। এটা বাড়তে বাড়তে যখনই 37.7 হবে লাইটটা বন্ধ হয়ে যাবে, আবার 37.2 আসলে লাইটটা জ্বলবে। এটা টেম্পারেচার সেট করা খুব সহজ। যেমন এই বাটনে, এই যে একটা বাটন, এই একটা বাটন, এই বাটনে যা সেট করবেন ওটা হচ্ছে লাইটটা যখন তাপ কমে আসবে তখন জ্বলবে। আর এই ডান পাশের বাটনটা যা সেট করবেন ওই পর্যন্ত লাইটের তাপটা যাওয়ার পরে বন্ধ হয়ে যাবে। যেমন এই পাশের বাটনটা একটা যদি চাপ দিই ডান পাশেরটায়, তাহলে দেখেন এই যে দেখাচ্ছে 37.7 সেট করে রাখছি, ওতে আপনার লাইটটা যাওয়ার পরে, তাপ যাওয়ার পরে বন্ধ হয়ে যাবে। আবার 37.2 রাখছি, যখন তাপ কমে আসবে তখন এটা জ্বলবে। এই বাটনটা একটা চাপ দিয়ে চাইপা ধরলে এটা আপ ডাউন করে, তখন আপনি এটা দিয়ে বাড়াতে পারেন, এটা দিয়ে কমাতে পারেন। তো
তো আমরা 37.2 রাখবো, যে তাপ কমে আসলে এটা লাইটটা জ্বলে উঠবে। আর যদি এই বাটনে চাপ দিয়ে চাপা ধরেন তাহলে এটা লাফাবে, তখন আপনি এটা চাপ দিয়ে বাড়াতে পারেন, আবার চাইলে এইটা দিয়ে কমাতে পারেন। আপনি যদি এটা 37.7 রাখার পরে এই যে আমি চাপা 37.7 রাখা ছাড়িয়ে দিব, এটা সেভ হয়ে যাবে। এভাবে আপনি টেম্পারেচার বাড়ানো কমানো চাইলে করতে পারেন, কিন্তু করতে হয় না কখনো। তো এই দেখেন এই ভিতরে লাইটটা জ্বলতেছে এখন এবং ফ্যানটা চলতেছে আর মিটারের তাপনা বাড়তেছে। আমি যদি এটা লাগাই দিই, এই তাপটা যখন 37.7 যাবে তখন লাইটটা বন্ধ হয়ে যাবে। দেখেন একটু অপেক্ষা করেন, এই তাপটা বাড়বে আর মাত্র 7 পয়েন্ট। এটা খুব দ্রুত তাপ ওঠে, এই ক্ষেত্রে এটার বিদ্যুৎ বিল খুব কম আর একটু গরম বেশি, তাই খুব দ্রুত উঠতেছে। এই যে এটা যখনই 37.7 হবে লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দেখেন লাইটটা বন্ধ হয়ে গেছে, ফ্যানটা চলতেছে। এভাবে অটোমেটিক লাইটটা কাজ করতে থাকবে। লাইটটা কখনো যদি কাটা যায় তাহলে চেঞ্জ করে একটা সাইড ওয়াটের লাইট লাগাই দিতে হবে। পারলে 2-1টা লাইট বাসায় রেখে দিবেন এক্সট্রা কিনে। তো ভিউয়ার্স দেখেন এই যে তাপটা যখন আবার 37.2 আসলে লাইটটা অটোমেটিক জ্বলে উঠছে। এইভাবে অটোমেটিক কাজ করে এই ইনকিউবেটরটা। এই ইনকিউবেটরটা কাজ খুবই সহজ একটি কাজ এবং কাজটা এত সুন্দরভাবে করে যে আপনাদের কোনো কিছু হাতে করতে হয় না, শুধু একটা কাজই করতে হয়, সেটা হচ্ছে প্রতিদিন 2 থেকে 3 বার ডিমটা ঘুরিয়ে দেওয়া। মুরগি হলে 18 দিন, হাঁস হলে 25 দিন, কোয়েল হলে 15 দিন ঘুরিয়ে দিলেই হয়। এছাড়া আর কোনো কাজ নাই। বাটিতে পানি দিয়ে রাখলে, একবার পানি দিয়ে রাখলে 4-5 দিনও পানিটা থাকে। পানিটা শেষ হলে শুধু বাটির পানিটা দিয়ে দিবেন। এত সহজ একটা বিষয়। এই 50টা ডিম ঘুরাতে গেলে সর্বোচ্চ আপনার 1 মিনিট থেকে 2 মিনিট টাইম লাগবে। এই 2 মিনিট টাইম যদি আপনি দিতে পারেন তাহলে একটি খামারে 50টি ডিম আপনি ফুটাতে পারেন অনাহাসে। আর এই ইনকিউবেটর থেকে আমাদের রেকর্ড আছে 80 থেকে 90% ডিম অনাহাসে ফুটে থাকে, খামারিরা আমাদের বলে থাকে। তো ডিমের কোয়ালিটি আমার নিয়মগুলো যদি ফলো করে আপনি এই ইনকিউবেটরগুলো ব্যবহার করেন তাহলে অবশ্যই রেজাল্ট আপনি ভালো পাবেন। এই ইনকিউবেটরটা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র 1300 টাকায় এবং বাংলাদেশের যে কোনো স্থানে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি। অন্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন। পাশাপাশি এই 1300 টাকার সাথে ঢাকার বাইরে কেউ নিতে চাইলে হোম ডেলিভারি, আপনার গ্রামের থানা পর্যায় থেকে গ্রামে যাবে বাজার পর্যন্ত, তাহলে এটা ডেলিভারি কুরিয়ার ভাড়া আসবে 150 টাকা। তার মানে এই মেশিনটি ঢাকার বাইরে যারা নেবেন ভাড়া সহকারে 1450 টাকা, আর যারা ঢাকা ভিতরে নেবেন তারা এটা নিতে পারবেন মাত্র 1400 টাকায় ডেলিভারি ভাড়া সহকারে। তো এই বিষয়গুলো সম্পূর্ণ মেনে আমাদের কাছ থেকে এই ইনকিউবেটরটি নিতে চাইলে আমাদের দেয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। আর এর থেকে সহজে আমি একটি বিষয় আপনাদেরকে আর একটা সহজ বিষয় দেখাবো, যারা আরো কমে করতে চান তাদের জন্য একটি বিষয় আমি দেখাবো, একটু অপেক্ষা করুন। আর আব্দুল্লাহ ইনকিউবেটর মোবাইল নাম্বারটি যারা চাচ্ছেন 0177200629, এই নাম্বারটিতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে। আপনার সকাল 9টা থেকে বা পারলে 10টা থেকে, আমাদের অফিস টাইম 10টা থেকে রাত 10টা পর্যন্ত, তো এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর চাইলে আমাদের এই নাম্বারে কল করতে পারেন। সরাসরি অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইটে যেতে পারেন www.abdullahincubator.com, গুগলে সার্চ করলে ওয়েবসাইটে যেয়ে এটা সরাসরি অর্ডার করতে পারবেন। তো আমাদের নাম্বারে যোগাযোগ করুন মেশিনটি প্রয়োজনে। আর একটি বিষয়, যারা অনেকে চান যে আমার মোটামুটি ধারণা আছে ইনকিউবেটর বানাইতে পারবো, তারা এই ধরনের বক্স কিনে বাজার থেকে বা অন্যরকম বক্স দিয়েও ইনকিউবেটর তৈরি করতে পারেন কয়েকটা পার্টস দিয়ে। এই ইনকিউবেটরটা তৈরি করতে আমাদের কাছ থেকে আপনাদের 4টা পার্টস দরকার হয়, যারা শুধু পার্টস দিয়ে বানাইতে চান। আমি যদি আপনাদের দেখাই 4টা পার্টস, একটা ফ্যান, একটা চার্জার, আর এখানে একটা হাইগ্রোমিটার এবং একটি কন্ট্রোলার, 3001 কন্ট্রোলার। 1 নম্বরের দরকার হয় একটি কন্ট্রোলার। এই কন্ট্রোলারটি আমাদের কাছ থেকে যদি আপনি খুচরা কিনতে চান 300 টাকা লাগবে, আর যদি একটি ফ্যান কিনতে যান তাহলে 100 টাকা লাগবে, আর যদি আমাদের কাছ থেকে এই চার্জারটি কিনতে যান তাহলে 250 টাকা লাগবে, আর যদি একটা এই হাইগ্রোমিটার কিনতে যান তাহলে 220 টাকা লাগবে। তো এইটা যদি হিসাব করি তাহলে অনেক টাকা আসে, হিসাবে 1000-1100 টাকার মতন চলে আসবে। তো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে যদি এই প্যাকেজটা নেন, সম্পূর্ণ প্যাকেজ, একটি ফ্যান, একটি চার্জার, একটি কন্ট্রোলার, একটি হাইগ্রোমিটার, এই 4টা পার্টস হলেই, দেখেন হাইগ্রোমিটারটা এখানে লাগানো, এই কন্ট্রোলারটা দিয়ে আপনি এই ভিতরে লাইট হোল্ডার বাজার থেকে কিনে নেবেন, আর হচ্ছে এই চার্জারটা দিয়ে শুধুমাত্র এই ফ্যানটা লাইন দিয়ে চালাবেন। তো যারা বানাইতে পারেন তারা এই 4টা পার্টস নিতে পারেন আমাদের কাছ থেকে। এই 4টা পার্টস আমি দিচ্ছি মাত্র 800 টাকায়, মাত্র 800 টাকায় এই 4টা পার্টস দিব।
যদি এই ফুল প্যাকেজ না, আর যদি খুচরা খুচরা নেন তাহলে এই খুচরা রেটটা যেটা বললাম 300 টাকা, 100 টাকা, 250 টাকা আর হচ্ছে 220 টাকা, সেক্ষেত্রে অনেক টাকা আসে। সেক্ষেত্রে আমাদের প্যাকেজটা যদি নেন এই 4 পিস 800 টাকায় নিতে পারবেন। এটা যদি ঢাকার বাইরে কেউ নিতে চান তাহলে আপনার 120 টাকা ডেলিভারি ভাড়া আসবে সাথে, মানে 920 টাকা আসবে মোট। আর যদি ঢাকা ভিতরে কেউ নিতে চান তাহলে ডেলিভারি ভাড়া আসবে আপনার 80 টাকা। তো আপনার 880 টাকায় ঢাকার ভিতরে নিতে পারবেন কেউ যদি নিতে চান। তো এই পার্স নিয়ে আপনি একটি বক্স থাকলে বক্স কিনে কেউ চাইলে কম খরচেও, আরও কম খরচে ইনকিউবেটর তৈরি করতে পারেন। আমাদের কোম্পানি চালাতে গেলে দোকান ভাড়া, বাসা ভাড়া সব কিছু মিলাইয়া, লেবার খরচ মিলাইয়া আমাদের একটা মেশিন বানানোর কস্টিং হিসাব করলে আমাদের এই মেশিনটাতে লাভ করে 1300 টাকা বিক্রি করতে হয়। সেক্ষেত্রে আমাদের কাছ থেকে মেশিনটি নিলে 1300 টাকা দিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, অনেক কথা বললাম, ভিডিওটি কেমন লাগছে আপনাদের জানি না, আমি একটু কথা বেশি বলি শুধু আপনাদের ভালোর জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন নিচে, এবং ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমি ইনকিউবেটরের অনেক রকমের ভিডিও করে থাকি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।